আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করব ড্রাগনের মিল্ক পুডিং। গরমকালে এই ব্যতিক্রমধর্মী পুডিংটি একবার ট্রাই করে দেখতে পারেন। চলেন আমরা রেসিপিতে চলে যাই। যেহেতু পুডিংটা ড্রাগনের, তাই আমাদের শুরুতেই লাগবে একটা ড্রাগন। আমরা একটা ড্রাগন নিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন ড্রাগনটা যেন লাল কালারের হয়। ড্রাগনটিকে একটি নাইফ দিয়ে কেটে খোসা থেকে ছাড়িয়ে নিতে হবে। আমার দেখানো স্টাইলটি ফলো করে ড্রাগন থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে ড্রাগনের পিসগুলোকে আমার মতো একটি সুন্দর বাটিতে নিয়ে নিতে হবে। তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে ড্রাগনের পিসগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন একটি প্যান নিয়ে নিতে হবে এবং প্যানের উপর একটি ছাঁকনি বসিয়ে দিতে হবে। আমার হাত দেখেন কি সুন্দর লাল হয়ে গেছে। যাই হোক, এবার ড্রাগনের পিউরিগুলোকে ছাঁকনিতে নিয়ে সুন্দর করে সেঁকে নিতে হবে। এভাবে একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সেঁকে নেবেন। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। ছাঁকনিতে শুধু এখন বিচিগুলো পড়ে আছে। বিচিগুলো ফেলবেন না, বিচিগুলো রেসিপিতেই লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে 4 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিতে হবে 1 চা চামচ উঁচু করে আগার আগার পাউডার। চিনি এবং আগার আগার পাউডার পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে চুলাটা অন করে দিতে হবে। মিডিয়াম হিটে পানিটা ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিট জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে ড্রাগনের পিউরিগুলো ঢেলে দিতে হবে। ড্রাগনের পিউরি পানির সাথে ভালোভাবে মিশিয়ে তাতে ড্রাগনের বিচিগুলো দিয়ে দিতে হবে। ড্রাগনের বিচিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ডের মতো জাল করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে লোয়ের মাঝে রাখতে হবে। এবার একটি পরিষ্কার প্লেটে মিশ্রণটি ঢেলে ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে জমে যাওয়া ড্রাগনের জেলিকে কিউব করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে কিউবগুলোকে প্লেট থেকে ছাড়িয়ে নিতে হবে। ড্রাগনের জেলিটাকে আমি একটু পাতলা শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মোটা শেপেও করতে পারেন। আমি আপনাদেরকে একটা জেলি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি জেলিটা কেমন পাতলা করেছি। আবারও চুলায় একটি প্যান বসিয়ে চুলা বন্ধ অবস্থায় 2 কাপ দুধ অর্থাৎ 500 মিলিলিটার দুধ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। দিয়ে দিতে হবে 2 চা চামচ আগার আগার পাউডার। এগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার এলাচের ফ্লেভার ভালো লাগে, তাই 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলাটা অন করে দিতে হবে। চুলা অন করার পর অনবরত দুধটা নেড়ে যেতে হবে। আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিচ্ছি। এভাবে অনবরত নেড়ে দুধটা 5 থেকে 7 মিনিট জাল করে নিতে হবে। দুধটা জাল করা আমার হয়ে গেছে। এবার একটি মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডে কিউব করা ড্রাগনের জেলিগুলো দিয়ে দিতে হবে। এবার গরম করা দুধটা এর মধ্যে ঢেলে দিতে হবে। দুধটা ঢেলে 2 মিনিট অপেক্ষা করার পর নিচ থেকে জেলিগুলো একটু নেড়ে দিতে হবে। এতে জেলিগুলো উপরে নিচে সমানভাবে ছড়িয়ে থাকবে। মিশ্রণটি একটু ঠান্ডা হয়ে এলে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে পুডিংটি বের করে নিয়েছি। এবার একটি চাকু দিয়ে মোল্ডের সাইড থেকে পুডিংটিকে ছাড়িয়ে নিতে হবে। এই কাজটি একটু সাবধানে করবেন, চাকু দিয়ে যেন পুডিংটি কোনোভাবে ভেঙে বা কেটে না যায়। এবার একটি প্লেটে আমি পুডিংটি ডিমোল্ড করে নিচ্ছি। এই কাজটাও একটু সাবধানের সহিত করতে হবে, পুডিংটি যেন কোনোভাবেই নষ্ট হয়ে না যায়। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে ড্রাগনের মিল্ক পুডিং। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।